বিসমিল্লাহির রহমানির রহিম। আমি গতকাল সূরা বাকারার 50 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করেছিলাম। আজকে আমি 51 নম্বর আয়াত থেকে তেলাওয়াত শুরু করব। ওয়াইয ফারাকনা বিকুমুল বাহরা ফাআনজাইনাকুম ওয়া আগরাকনা আলা ফিরআউনা ওয়া আনতুম তানজুরুন। যখন তোমাদের জন্য সাগরকে দুভাগ করেছিলাম এবং তোমাদের রক্ষা করেছিলাম, ফিরআউনের দলকে পানিতে ডুবিয়ে মেরেছিলাম, তোমরা তা দেখেছিলা। ওয়াইদ ওয়া'আদনা মূসা 40 লাইলাতান সুম্মা ইত্তাখাযতুমুল ইজলা মিন বা'দিহি ওয়া আনতুম যালিমুন। যখন মূসার জন্য 40 রাত্রি নির্ধারণ করে দিয়েছিলাম, তার প্রস্থানের পর তোমরা গোবর্ষকে মাবুদ হিসেবে গ্রহণ করেছিলা। ثم عفونا عنكم من بعد ذلك لعلكم تشكرون। এরপর আমি তোমাদের ক্ষমা করে দিয়েছি যাতে তোমরা শুকর আদায় করো। وَإِذْ آتَيْنَا مُوسَى الْكِتَابَ وَالْفُرْقَانَ لَعَلَّكُمْ تَهْتَدُونَ। যখন আমি মূসাকে কিতাব ফুরকান দান করেছিলাম যাতে সৎপথে পরিচালিত হও। وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ يَا قَوْمِ إِنَّكُمْ ظَلَمْتُمْ أَنفُسَكُمْ بِاتِّخَاذِكُمُ الْعِجْلَ فَتُوبُوا إِلَى بَارِئِكُمْ فاقتلوا أنفسكم ذلكم خير لكم عند بارئكم فتاب عليكم إنه هو التواب الرحيم। আর মূসা যখন নিজ সম্প্রদায়ের লোককে বলল, হে আমার সম্প্রদায়, গোবর্ষকে মাবুদ রূপে গ্রহণ করে তোমরা নিজেদের প্রতি অবিচার করেছ, সুতরাং তোমরা তোমাদের পালনকর্তার দিকে ফিরে যাও এবং তোমরা নিজেদের সংযত করো। তোমাদের স্রষ্টার নিকট এই উত্তম। আল্লাহ তোমাদের প্রতি দয়া প্রবশ হবেন, তিনি তওবা কবুলকারী পরম দয়ালু। وَإِذْ قُلْتُمْ يَا مُوسَى لَن نُّؤْمِنَ لَكَ حَتَّى نَرَى اللَّهَ جَهْرَةً فَأَخَذَتْكُمُ الصَّاعِقَةُ وَأَنْتُمْ تَنظُرُونَ وَإِذْ قُلْتُمْ يَا مُوسَى لَن نُّؤْمِنَ لَكَ حَتَّى نَرَى اللَّهَ جَهْرَةً فَأَخَذَتْكُمُ الصَّاعِقَةُ وَأَنْتُمْ تَنظُرُونَ। আর যখন তোমরা বলেছিলে, হে মূসা, আমরা আল্লাহকে নিজ চোখে না দেখা পর্যন্ত তোমাকে বিশ্বাস করব না, যখন তোমরা বর্জ্যহত হয়েছিলা তখন তোমরা নিজেরা দেখেছিলে। সুম্মা বা'আসনাকুম মিন বা'দি মাউতিকুম লাআল্লাকুম তাশকুরুন। তোমাদের মৃত্যুর পর পুনর্জীবিত করলাম যাতে তোমরা শুকরিয়া আদায় করো। ওয়াযাল্লালনা আলাইকুমুল গামামা ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়াসসালওয়া কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়া মা যালামুনা ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন। তোমাদের মৃত্যুর পর মেঘের সাহায্যে তোমাদের ওপর ছায়া বিস্তার করলাম, তোমাদের নিকট মান্না সালওয়া পাঠালাম, যে সকল ভালো জিনিস দিলাম তা থেকে তোমরা আহার করো। তারা আমার প্রতি কোনো জুলুম করেনি, বরং তারা তাদের প্রতি জুলুম করেছিল। ওয়াইদ কুলনা দুখুলু হাযিহিল ক্বরিয়াতা ফাকুলু মিনহা হাইসু শি'তুম রাগাদান ওয়াদখুলুল বাবা সুজ্জাদান وقولوا حطة نغفر لكم خطاياكم وسنزيد المحسنين।
যখন আমি বললাম এই লোকালয়ে প্রবেশ করো এবং তার মধ্যে যেখানে ইচ্ছা স্বাচ্ছন্দ্যে আহার করো, মাথা নত করে প্রবেশ করো এবং বলো ক্ষমা চাই, আমি তোমাদের অপরাধ ক্ষমা করব এবং সৎকর্মশীলদের প্রতি দান বৃদ্ধি করব। فبدل الذين ظلموا قولا غير الذي قيل لهم فأنزلنا على الذين ظلموا رجزا من السماء بما كانوا يفسقون। কিন্তু যারা অন্যায় করেছিল তারা তাদের যা বলা হয়েছিল তার পরিবর্তে অন্য কথা বলল। সুতরাং অত্যাচারীদের প্রতি আমি আসমান হতে শাস্তি প্রেরণ করলাম, কারণ তারা সত্য পরিত্যাগ করেছিল। وإذ استسقى موسى لقومه فقلنا اضرب بعصاك الحجر فانفجرت منه اثنتا عشرة عينا قد علم كل أناس مشربهم كلوا واشربوا من رزق الله ولا تعثوا في الأرض مفسدين। আর যখন মূসা তার জাতির লোকের জন্য পানি প্রার্থনা করল, আমি বললাম তোমার লাঠি দিয়ে পাথরে আঘাত করো। তা থেকে 12টি ঝর্ণা প্রবাহিত হলো। প্রত্যেক গোত্রের লোক নিজেদের ঘাট চিনে নিল। আল্লাহর দেওয়া রিজিক থেকে তোমরা পানাহার করো এবং পৃথিবীতে অনার্থক অশান্তি সৃষ্টি করো না। সাদাকাল্লাহুল আযীম। প্রতিদিন সকালে নিয়মিত পবিত্র কোরআন শরীফের 10 আয়াত করে আমি তেলাওয়াত করতেছি। পবিত্র কোরআন শরীফ পড়লেও সব, শুনলেও সব। সুতরাং যাদের সামনে আমার এই ভিডিওটি যাবে অবশ্যই তারা আমার পেজটি ফলো করে প্রতিদিন কোরআন শরীফ শোনার জন্য আমার পেজটি অবশ্যই ফলো করবেন এবং যদি পারেন বেশি বেশি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন। আমরা প্রতিদিন সকালবেলা যেন 5 থেকে 10 মিনিট পবিত্র কোরআন শরীফ করে আমাদের দিনটি শুরু করতে পারি। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে পবিত্র কোরআন শরীফের অর্থসহ বুঝে পড়া তৌফিক দান করুক এবং পবিত্র কোরআন শরীফ শোনারও তৌফিক দান করুক। আর আমরা তো সারাদিন মোবাইলে অনেক টিপাটিপি করি, গান বাজনা, নিউজ টিউজ অনেক কিছুই শুনি। তো আমার সবার প্রতি আকুল আবেদন বা অনুরোধ 24 ঘন্টার ভিতর 10টা মিনিট যেন আমরা পবিত্র কোরআন শরীফ শুনতে পারি রেগুলার। আর আমি নিয়ত করেছি প্রতিদিন 10 আয়াত করে পড়ব, যেন প্রতিদিন 10 আয়াত করে পড়লে একটা সময় দেখা যাবে কোরআন শরীফের প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত আমি অল্প অল্প করে কোরআন শরীফ পড়তে পারতেছি। আল্লাহ পাক আমাকে সেই তৌফিক দান করুক, সবাইকে সুস্থ রাখুক। আমিন। আসসালামু আলাইকুম।